আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা ঘাসের জমিতে আসছি, জৈব সার আমরা দেব। তো এই কারণে আমরা আগে থেকেই কথা বলা ছিল আমাদের এক খামারি ভাই আশরাফ ভাইয়ের খামার থেকে আমরা বেশ কিছু মুরগির বাচ্চার যে লিটার থাকে, তো আমরা ওই লিটারগুলো নেব। এই কারণে আমার সাথে ছিল আমার কাকা হাসিব। তো আমরা দুইজনে সকাল সকাল চলে আসি মুরগির খামার থেকে লিটারগুলো সংগ্রহ করতে। তো সংগ্রহ করতে গেলে আমাদের বেশ কিছুটা পানি পার হয়ে, কাদা পানি পার হয়ে যে খামার থেকে এগুলো আনতে হয়। পরবর্তীতে আমরা ভ্যানে করে এগুলো আমাদের জমিতে আনার পর প্রথমেই আমরা আমাদের জমি থেকে বেশ কিছু ঘাস কেটে নিচ্ছিলাম আমাদের খামারের জন্য। যেহেতু আমরা জৈব সার দেবো, তো সার দেওয়ার আগেই জমিটা আমরা যতদূর সম্ভব ফাঁকা করে নেওয়ার জন্য বেশ কিছু ঘাস আমরা কাটি। আরও আমাদের সাথে ভ্যান ছিল, ভ্যানে করে এই ঘাসগুলো আমরা নিয়ে যেতে পারবো। এই কারণে আমরা বেশিরভাগ ঘাস যতদূর সম্ভব আমরা কেটে ফেলি। পরবর্তীতে আমরা এই সারগুলো জমিতে ভালোভাবে ছিটিয়ে প্রয়োগ করি। তো সারগুলো প্রয়োগ হয়ে গেলে আমরা পরবর্তীতে এই সাইডে যে অংশে আমাদের মরিচ গাছ রোপণ করা ছিল, ওই অংশটাকে আমরা পতিত না রেখে ওইখানে আমরা কিছু মূলা এবং কিছু লাল শাক রোপণের জন্য আমরা ওই জায়গাটাকে প্রস্তুত করে নেই। তো আমরা কোদালের মাধ্যমে এটা করছিলাম। এটা প্রচুর কষ্টের কাজ। পরবর্তীতে ওইখানে প্রচুর ঘাস ছিল, ঘাসগুলো আমি হাতের মাধ্যমে খুঁটে নিচ্ছিলাম। অন্যদিকে হাসিব ও কোদালের মাধ্যমে জমিটাকে কুবাচ্ছিল, আর আমি এপাশ থেকে ঘাস খুঁটে ফেলছিলাম, যার ফলে অনেক দ্রুত হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ পুরো জমিটা কুবানো হয়ে গেলে আমরা পরবর্তীতে লাল শাক এবং মূলার বীজ আমরা জমিতে বপন করে দিয়ে আমরা কলা গাছের সাহায্যে জমিটাকে মই দিয়ে মোটামুটি একটু সমান করার চেষ্টা করি এবং বীজগুলো যাতে মাটির নিচে চলে যায়। পরবর্তীতে আমরা এই জমিতে সার দেওয়া হয়ে গেলে আমাদের পাশে আর একটা জমি ছিল, ওই জমিতে সার দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছিলাম। তো ওই জমিতে ভ্যান পৌঁছাবে না বলে একটু দূরে ছিল, এই কারণে মাথায় করেই আমরা সারগুলো নিচ্ছিলাম। তো পাশেই জমিটা ছিল, খুব একটা দূরে না। পরবর্তীতে আমরা ওই জমিতে চলে আসি এবং ওই জমিতে খুব ভালোভাবেই আমরা সারগুলো বপন করে দেই। তো হাসিবি সব সারই ও বপন করছিল, আমি শুধু ওকে হেল্প করছিলাম। তো আমাদের সার বপন করা মাঝেই আমির চলে আসে আমাদের জন্য শরবত নিয়ে। তো আমাদেরকে শরবত খাওয়ায়, পাশাপাশি আমাদের কাজেও একটু হেল্প করে। পরবর্তীতে আমাদের কাজগুলো হয়ে যাওয়ার পরে আমরা যে ঘাসগুলো কেটে রাখছিলাম, ওই ঘাসগুলো আমরা ভ্যানে সাজিয়ে খামারের দিকে রওনা দেই। এদিকে আমির বেশ কিছু পাকা তাল খুঁটে রাখছিল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো আমি ওখান থেকে বেশিরভাগ তালই ফেলে দিয়ে বেশ কিছু ভালো তাল আমরা বাছাই করে আমাদের খামারে নিয়ে আসি। পরবর্তীতে আমির ওই অবস্থায় তাল খাওয়া শুরু করে দেয়। পাকা তাল দেখেও আর লোভ সামলাতে পারিনি।